আসসালামু আলাইকুম। ইউসুফ নিশ্চয় পক্ষ থেকে আমি হাবিব সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো পেইড মার্কেটিংয়ের একটা টুলস, স্পাই টুলস নিয়ে। আসলে আমরা যারা পেইড মার্কেটিংটা নিয়ে কাজ করি, তো আমাদের কাছে কয়েকটা টুলস আসলে খুবই প্রয়োজনীয়। তার মধ্যে যেমন কিওয়ার্ড রিসার্চ টুলস, স্পাই টুলস, এরপরে হচ্ছে ট্র্যাকিং টুলস। তো এই সকল টুলসের মধ্যে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা স্পাই টুলস ব্যবহার করতে পারি। আসলে স্পাই টুলসটা কী এবং এর কার্যকারিতা কী। সাপোজ আমি চাচ্ছি যে আমার অ্যাড কম্বোতে একটা অ্যাকাউন্ট আছে, অ্যাড কম্বোর একটা অ্যাকাউন্ট থেকে আমি একটা ক্যাম্পেইন, একটা অ্যাড রান করতে চাচ্ছি। এখন এই ক্যাম্পেইনটা আমি কোথায় রান করব এবং কোন ক্যাম্পেইনটা রান করলে আমার ফিডব্যাকটা ভালো আসবে এবং সেই ক্যাম্পেইনটা আমি কোন কান্ট্রিতে রান করব এবং কোন ডিভাইসের জন্য রান করব, কোন ধরনের টেকনোলজি ব্যবহার করব, এরকম অনেকগুলো কোশ্চেন কিন্তু আমাদের সবার কাছে থাকে, কিন্তু কোশ্চেনের কোনো আনসার নেই। হয়তো কারোর কাছ থেকে আপনাকে জিজ্ঞাসা করে নিতে হবে, কোনো ব্যক্তি যারা অলরেডি রান করতেছে, দেখা যাচ্ছে সে আপনাকে বলবে যে হ্যাঁ ভাইয়া আপনি এই প্রোডাক্টটা ক্যাম্পেইন করতে পারেন, এই প্রোডাক্টে ক্যাম্পেইন করলে আপনি ভালো ফিডব্যাক পাবেন, এই প্রোডাক্টটা এই কান্ট্রিতে করেন। দেখা যাচ্ছে অনেক সময় টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ বা অন্যান্য ইফেক্টগুলো কী ইউজ করতে হবে সেটাও কিন্তু অনেক সময় বলে না। তো বুঝতেই পারছেন। এবং আমার যদি জানা থাকে যে আমি সাপোজ আমার অ্যাড কম্বো অ্যাকাউন্ট আছে, আমি এই প্রোডাক্টটা কোন কান্ট্রিতে অ্যাড দিলে আমার ভালো ফিডব্যাক আসবে এবং কোথায় অ্যাড দিলে আমার অ্যাড নেটওয়ার্কটা কী, আমি গুগলে অ্যাড দিব না বিংয়ে অ্যাড দিব না কোনো নেটিভ সাইডে অ্যাড দিব না কোনো স্পাই সাইডে, কোনো পুশ সাইডে অ্যাড দিব, কোথায় ক্যাম্পেইন করব। তো এটা যদি জানতে পারি বা আমার যারা কম্পিউটার আছে তারা কোথায় অ্যাড দিচ্ছে, কীভাবে অ্যাড দিচ্ছে, কী টাইটেল ব্যবহার করছে, তাদের ফিডব্যাকটা কী, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ভালো বেনিফিট নিয়ে আসতে পারবো, ভালো করতে পারবো। কারণ আমার কাছে আমার যারা কম্পিউটার আছে তাদের একটা ধারণা লিস্ট আছে। আচ্ছা, তো এইটা জানার জন্যই আসলে মূলত আমাদের স্পাই টুলস দরকার। তো বর্তমান সময়ে অনেক জনপ্রিয় বেশ কিছু স্পাই টুলস আছে যেগুলো আমাদেরকে বিভিন্ন গুগল, বিং বা হচ্ছে আপনার পুশ, নেটিভ, এগুলোর স্পাই ইনফরমেশন দিয়ে থাকে। তো যেমন আমি একটা ওপেন করে রেখেছি, যেমন অ্যাডপ্লেক্সিটি, এটা খুবই ভালো বর্তমান সময়ের অন্যান্য প্ল্যাটফর্মগুলোর মধ্যে, কিন্তু এটার প্রাইসটা অনেক হাই, দেখা যাচ্ছে অ্যাভারেজ $250 মতো প্রাইস পার মান্থ। এছাড়া হচ্ছে অ্যাড প্রাইস স্কোপ, এটা আমরা ইউজ করতে পারি, এটা মোটামুটি ভালো, তবে এটা হচ্ছে ডেটিং যারা নিয়ে কাজ করেন তাদের জন্য বেশি ভালো হবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো ডেটিংটা নিয়ে কাজ না করার জন্য। আচ্ছা, এছাড়া রয়েছে অ্যান্থারট্রেক্স, এটা মোটামুটি ভালো, এটা আমি ব্যবহার করে থাকি। তো এখানে আপনার হচ্ছে এটা প্রাইসটা একটু লো আছে, মান্থলি $70 হলে আপনি এটা নিতে ইউজ করতে পারবেন। আর যদি এটা হচ্ছে জাস্ট নেটিভ বা পুশ সিঙ্গেল নেওয়ার জন্য, আর যদি আপনি ডাবলিং করেন, অর্থাৎ পুশ এবং নেটিভ একসাথে নেবেন, হয়তো $125 মতো আপনার কস্টিং আসবে। আচ্ছা, তো এখন চলুন আপনি দেখে যে কীভাবে আসলে আমি অ্যাডপ্লেক্সিটি ব্যবহার করে বা অ্যান্থারটেক্স ব্যবহার করে কীভাবে আমি আমার অ্যাড কম্বো হোক বা যে কোনো নেটওয়ার্কের হোক, আমি কোন অ্যাডটা দিব, কোথায় দিব, কীভাবে দিব, এই ডিটেলস সম্পর্কে আমরা কীভাবে জানতে পারি। আচ্ছা, তো সাপোজ আমি চাচ্ছি যে অ্যাড কম্বোতে, যেহেতু আমাদের অ্যাড কম্বোর অ্যাকাউন্ট পাওয়াটা একটু সহজ এবং মোটামুটি আমরা পাই, তো সেক্ষেত্রে অ্যাড কম্বোটাই একটু দেখাই। এছাড়া আপনারা হচ্ছে সিপিএ গ্রিফ, সিপিএ লিড, এগুলোও দেখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো অ্যান্থারটেক্সিতে আপনি দেখার জন্য আপনি হচ্ছে প্রথমে আমার এটা অলরেডি নেওয়া আছে, জাস্ট আমি এটা লগ ইন করছি। তো লগ ইন করার পরে এখানে হচ্ছে আমি জাস্ট এখানে দেখেন, এখানে ফিল্টারিং অপশন আছে, অনেকগুলো ফিল্টারিং অপশন আছে, যেমন অ্যাড নেটওয়ার্ক, জিও, ডিভাইস, ল্যাঙ্গুয়েজ, ক্যাটাগরি, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, ট্র্যাকার, টেকনোলজি, শর্ট, অনেকগুলো আপনার ফিল্টারিং অপশন আছে। আপনি আপনার মতো করে ফিল্টার করতে পারবেন এবং সেখানে ডিটেলস নিতে পারবেন। সাপোজ আমি অ্যাড কম্বোতে যেহেতু ক্যাম্পেইন করতে চাই, কোথায় ক্যাম্পেইন করবো সেটা আমি জানি না, আমি অ্যাড কম্বোতে ক্যাম্পেইন করতে যাচ্ছি, আমার মার্কেট প্লেসটা সিলেক্ট, আমি অ্যাড কম্বোতে ক্যাম্পেইন করব। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা অ্যাপ নেটওয়ার্ক, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি যেই নেটওয়ার্কে অ্যাড দিতে চান, সাপোজ আমি সিপিএ বিল্ডে যাচ্ছি, এই যে বিসির মধ্যে আপনি সিপিএ গ্রিপ বা অন্যান্য বিষয়গুলো পাবেন। ক্লিক ব্যাঙ্কে অ্যাড দিতে চান কিনা, ক্লিক ডিলারে অ্যাড দিতে চান কিনা, সিপিএ গ্রিপে অ্যাড দিতে চান কিনা, কোথায় অ্যাড দিবে না, সেটা আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনাকে। তো
তো সিলেক্ট করে দিলেই তখন সিপিএ গ্রিপের ওই প্রোডাক্টগুলো এখানে শো আপ করবে বা দেখা যাবে, অর্থাৎ কোন প্রোডাক্টগুলো কোথায় চলছে, সিপিএ গ্রিপ থেকে কোন প্রোডাক্টগুলো কোথায় চলছে এটা আপনি দেখতে পারবেন। দেখা যাচ্ছে 2টা প্রোডাক্ট অনলি সিপিএ গ্রিপের, এই 2টা প্রোডাক্ট চলছে আর কি। আচ্ছা, তো আমি যেহেতু আপনাদেরকে অ্যাড কম্বো লগ ইন করে রাখছি, অ্যাড কম্বো থেকেই মূলত দেখাবো। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখানে অ্যাফিলিয়েট নেটওয়ার্কে এখানে অ্যাড কম্বো সিলেক্ট করে দিব। অ্যাড কম্বো যদি এ দিয়ে, তাহলে আমি এই অপশনে যাবো এবং এখান থেকে আমরা অ্যাড কম্বো সিলেক্ট করে দেবো। এই যে অ্যাড কম্বো, অ্যাড কম্বো। আচ্ছা, তো অ্যাড কম্বো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই আমার কাছে অ্যাড কম্বোর সমস্ত প্রোডাক্টের কোন প্রোডাক্টগুলো কোথায় অ্যাড চলছে, কোন কান্ট্রিতে অ্যাড চলছে, কীভাবে অ্যাড চলছে, সমস্ত ডিটেলসগুলো চলে আসবে। এটা শুধুমাত্র আমি অ্যাফিলিয়েট নেটওয়ার্কের বিষয়ে দেখালাম। আমি যদি আপনি মনে করেন যে না, আমি অ্যাড কম্বোর প্রোডাক্ট দিব এবং আমি চাচ্ছি যে শুধুমাত্র পেরুতে, পেরু এটা হচ্ছে এই প্রোডাক্ট, পেরুতে কোন প্রোডাক্টগুলো ভালো চলছে, বা ইউএসএতে কোন প্রোডাক্টগুলো ভালো চলছে, বা মেক্সিকোতে বর্তমানে কোন প্রোডাক্টগুলো ভালো চলছে, তাহলে আপনাকে জিও থেকে ওই কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। সাপোজ আমি চাচ্ছি যে ইউনাইটেড স্টেট, তাহলে আমি এখান থেকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পারবো যে আমার অ্যাড কম্বোর প্রোডাক্টগুলো ইউএসএতে অ্যাড কম্বো থেকে কোন কোন প্রোডাক্টগুলো ভালো চলছে এবং কীভাবে অ্যাডগুলো দেওয়া হচ্ছে সেগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইগুলো ডিটেলস একটু বলতেছি, জাস্ট আগে ফিল্টারিং অপশনটা একটু বুঝাইনি, বুঝতেই পারছেন। এগুলো সব অ্যাড কম্বোর প্রোডাক্ট এবং ইউএসএতে চলছে এই প্রোডাক্টগুলো, এবং কোন নেটওয়ার্কে চলছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। তাহলে আমরা এখান থেকে অ্যাড নেটওয়ার্কটা খুঁজে বের করতে পারবো যে কোন প্রোডাক্টটা কোথায় চলছে। ওকে, তো আমি ইউএসএ থাকুক, অসুবিধা নেই। আচ্ছা, তো এখন তাহলে আমরা হচ্ছে অ্যাড কম্বোর প্রোডাক্ট ইউএসএতে আমরা করে দেখতেছি। এখন আমি যদি মনে করি যে আমি অ্যাড কম্বো, তাহলে ওই প্রোডাক্টটা কীভাবে চলছে, কোন প্রোডাক্টগুলো, যেমন ইউএসএতে কোন প্রোডাক্ট, অনেকগুলো প্রোডাক্টে কিন্তু এখানে আছে, দেখেন এই যে অ্যাপেক্স, ওইগুলো একটা প্রোডাক্ট, এরপর ডিফারেন্ট প্রোডাক্ট, আবার সেম প্রোডাক্টও হতে পারে। আচ্ছা, তো এখানে যেমন এই একটা অ্যাড, আমরা যদি এটা সম্পর্কে ডিটেলস জানতে চাই তাহলে প্রথমে হচ্ছে এটা হচ্ছে অ্যাডের ইমেজ, অর্থাৎ এই অ্যাডটা যে নেটিভ সাইটে দেওয়া হচ্ছে সেখানে এই ইমেজটা ব্যবহার করা হচ্ছে, এবং এটা টাইটেল। হ্যাঁ, আর আমরা যদি টাইটেলের ইমেজের উপর ক্লিক করি তাহলে ইমেজটা শো আপ হবে এবং চাইলে আমরা ডাউনলোড করে নিতে পারবো। আচ্ছা, আর আমি যদি টাইটেলের উপর ক্লিক করি তাহলে ডিটেলসটা চলে আসবে, এবং এখানে দেখেন এখানে গ্র্যাভিটি রয়েছে। তো গ্র্যাভিটি মানে হচ্ছে যে এই অ্যাডটা আর কতজন ইউজ করে। হ্যাঁ, এরপরে হচ্ছে এখানে অ্যাড স্ট্যান্ডও ভালো। ওকে, তো এখানে এই অ্যাডটা দেওয়া হচ্ছে কোন অ্যাড নেটওয়ার্ক, এটা হচ্ছে সেই অ্যাড নেটওয়ার্ক। হ্যাঁ, এই যেখানে লেখা আছে, আপনি মাউসটা ধরলে দেখাবে অ্যাড নেটওয়ার্ক, অর্থাৎ অ্যাড নাওতে যদি আপনি অ্যাডটা দেন তাহলে আপনি ফিডব্যাকটা ভালো পাবেন। মানে বর্তমানে এই অ্যাডটা অ্যাড নাওতে চলছে। অ্যাড নাও হচ্ছে একটা নেটিভ সাইট, আর এটা কোন অ্যাফিলিয়েট নেটওয়ার্কের প্রোডাক্ট, সেটা হচ্ছে অ্যাড কম্বো। ঠিক আছে, আর এটা হচ্ছে মোবাইল এবং ডেস্কটপ 2টা ভার্সনেই রয়েছে, এবং এটা ইউএসএ প্রোডাক্ট, ইউএসএতে চলছে। তাহলে এখানে দেখেন আমরা ফন্টেই কিন্তু মোটামুটি এই প্রোডাক্টের ডিটেলস ধারণা পাচ্ছি, এবং আরও ডিটেলস যদি আমরা জানতে চাই তাহলে আমাকে ক্লিক করতে হবে এখানে টাইটেলের উপরে ক্লিক করলে এই প্রোডাক্টে আরও ডিটেলস আসবে। লাইক এখানে স্পন্সর আছে, তো এখানে আমরা এখান থেকে ল্যান্ডিং পেজটা একটা প্রিভিউ দেখতে পাচ্ছি। আমরা চাইলে এই ল্যান্ডিং পেজটাকে ভিজিট করে দেখে আসতে পারি। সেক্ষেত্রে হচ্ছে যে এখানে আছে ভিজিট পেজ, আমরা যদি ভিজিট পেজ ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের কাছে এই ল্যান্ডিং পেজটা কেমন, অর্থাৎ যে অলরেডি এখানে ক্যাম্পেইনটা করতেছে তার হচ্ছে যে ল্যান্ডিং পেজটা কেমন, এই যে খুব সহজে কিন্তু আমরা তার পুরোপুরিভাবে ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ আমরা অনেক সময় বুঝতে পারি না যে আসলে কোন প্রোডাক্টটা কোন ল্যান্ডিং পেজে অ্যাড দিলে ভালো ফিডব্যাক পাওয়া যাবে। এটা কিন্তু আমাদের এবং ল্যান্ডিং পেজের উপরেই কিন্তু আমাদের প্রোডাক্ট সেল বা কনভার্সন বিষয়টা নির্ভর করে। তো সেক্ষেত্রে ল্যান্ডিং পেজটা ভালো না হলে, সঠিক না হলে, সুন্দর না হলে মানুষজন কিন্তু এখান থেকে প্রোডাক্টটা নিবে না। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমরা যদি দেখতে পাচ্ছি যে এই ধরনের ল্যান্ডিং পেজগুলো ইউজ করা হচ্ছে এবং এর গ্র্যাভিটিও ভালো, অ্যাড স্ট্রেন্থও ভালো, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা ভালো, তাহলে এরকমভাবে আপনি কন্টেন্ট ইমেজ এখান থেকে পেয়ে যাবেন, এরকমভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। এবং এখানে দেখেন একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে ল্যান্ডিং পেজ চাইলে আপনি কপি করতে পারবেন, আপনাকে ল্যান্ডিং পেজ বানাতে হবে না। জাস্ট এখানে এই যে
ডাউনলোড অ্যান্ড ডিপ্লয়, আপনি যদি ডাউনলোড অ্যান্ড ডিপ্লয় করেন তাহলে পুরোপুরি ল্যান্ডিং পেজটাই ডাউনলোড হয়ে যাবে এবং আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে এটা আপলোড করে ব্যবহার করতে পারবেন। জাস্ট ব্যবহার করার সময় লিঙ্কটা চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ আপনার প্রোডাক্টের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে, অথবা এখানে অর্ডার পেজের একটা অপশন রয়েছে যে এটার উপর একটা ভিডিও আমাদের অলরেডি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনি এটা দেখে নেবেন যে কীভাবে আসলে ইউজ করা যায়। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অর্ডার পেজের যেই অর্ডার পেজটা আছে, অর্ডার পেজটা আপনাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমাদের ইউটিউবে অলরেডি একটা ভিডিও এটার উপরে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে, এই পেজ সেটআপের মধ্যে দেওয়া আছে, তারপরে অ্যাড কম্বোর বেশ কয়েকটা প্রোডাক্টের উপরে ভিডিও দেওয়া আছে, আপনি একটু দেখবেন, দেখলেই আর ভিডিওগুলো দেখলে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাবেন। আচ্ছা, তো তাহলে এখান থেকে আমরা নিতে পারছি। এছাড়াও যদি আপনি কোনো রকম ল্যান্ডার ব্যবহার করেন, অনেক ধরনের ল্যান্ডিং পেজ বানানোর জন্য অনেক ধরনের ল্যান্ডারও আছে, যেমন ল্যান্ডার বোল্ড, এগুলো যদি ব্যবহার করেন তাহলে সরাসরি এখান থেকে আবার এই ধরনের ল্যান্ডিং বোর্ডের মধ্যে এটাকে আপ করা যায়, অ্যাড করে নেওয়া যায় ডিরেক্টলি। যদি আপনার এটা আগে থেকে প্রিমিয়াম অপশন থাকে এবং এটা ওপেন করা থাকে, তো এখানে আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটের মধ্যে এখান থেকে ডিরেক্টলি এটা ইউজ করা যায়। ওকে, তাহলে আমরা ল্যান্ডিং পেজটা পেয়ে গেলাম। এরপর দেখেন এখানে অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক রয়েছে, অ্যাড নাও, অর্থাৎ এই অ্যাডটা যেখানে দেওয়া হচ্ছে অ্যাড নাওতে, এই অ্যাডটা যখন দেওয়া হয়েছে, অর্থাৎ যারা যেদিনকে এরা দেখতে পাইছে, অর্থাৎ অ্যান্সার ট্রেক্স, তো দেখাচ্ছে আগস্ট 11, 2022, আর এটা মোটামুটি লাস্ট ওরা দেখছে হচ্ছে যে আগস্ট 23, অর্থাৎ আজকে তো আগস্টের 25 তারিখ, 11 থেকে দেখা যাচ্ছে 23 তারিখ পর্যন্ত তারা দেখছে, এটা অলরেডি রানিং আছে, চলছে। ঠিক আছে, তারা কি টাইটেল ব্যবহার করেছে সব কিন্তু এখানে দেখা যাচ্ছে। এছাড়া এখানে আরও ডিটেলস আছে, স্ট্যাটিস্টিক্স আছে, এটার ফিডব্যাকটা কেমন। এরপরে হচ্ছে এখানে ক্রিয়েটিভ আছে, ক্রিয়েটিভটা আসলে দারুণ জিনিস। যেমন অনেকেই আমরা চিন্তা করি যে আমরা এই অ্যাডটা ডিরেক্টলি দিব, আসলে এই অ্যাডটা ডিরেক্টলি দিতে হবে না। আপনি যদি চান তো এটার ক্রিয়েটিভ দেখলে আপনি সেম ক্যাটাগরিরই আরও অনেকগুলোরই সিস্টেম, মানে এটা হচ্ছে এই ধরনের ইমেজ ব্যবহার করছে, আপনি এই ধরনের ভিডিও ইউজ করতে পারেন, এই ধরনের গিফট ইমেজ ইউজ করতে পারেন, আপনি অনেকগুলো এই সেম জিনিসেরই অনেকগুলো ইমেজ পাবেন, অ্যাড আইডিয়া পাবেন, অনেকগুলো অ্যাড আইডিয়াই পাবেন, যে চাইলে আপনি এখান থেকে যে কোনো একটা অ্যাড আইডিয়া ব্যবহার করতে পারেন। এটা কিন্তু আমাদের জন্য অনেক হেল্প। দেখা যাচ্ছে উনি এটা ব্যবহার করছে বলে আপনি এটাই ব্যবহার করবেন না, অনেকেই যেমন দেখেন অনেকেই ব্যবহার করতেছে বিভিন্ন রকম স্টাইলে, আপনি এখান থেকে যেটা আপনার কাছে ভালো মনে আপনি সেটা ইউজ করেন, নো প্রবলেম। ওকে, এছাড়া এখানে ল্যান্ডিং পেজ রয়েছে অনেকগুলো, এখানে অনেকগুলো ল্যান্ডিং পেজ থাকবে। উনি যে ল্যান্ডিং পেজটা ব্যবহার করছে এটাই আপনাকে ব্যবহার করতে হবে এমনও না, আপনি চাইলে অন্য দেখেন অনেকগুলো ল্যান্ডিং পেজের প্রিভিউ আপনি দেখতে পারবেন, এখান থেকে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট ডাউনলোড অ্যান্ড ডিপ্লয় করতে পারেন, বা পেজ ভিউ করে দেখে নিজের মতো করে নিজেও তৈরি করে নিতে পারেন। আর যদি বিল্ডার থাকে সেক্ষেত্রে আপনি বিল্ডারেও আপলোড করে নিতে পারবেন। আচ্ছা, এছাড়া এখানে পাবলিশার, অ্যাড নেটওয়ার্ক, বিশেষ করে অ্যাড নেটওয়ার্কটা তো কোথায় এই ধরনের অ্যাডগুলো বেশি চলছে দেখাচ্ছে। এখানে আছে অ্যাড নাও, MGID, অ্যাড স্কিপার। হ্যাঁ, তো এখানে আছে অ্যাডস নাও, তো অ্যাড নাওতে হচ্ছে মোটামুটি এটা প্রায় 95% চলছে, ভালো চলছে আর কি। তারপরে MGID, অ্যাড স্কিপার, তো এখান থেকে দেখাচ্ছে আমরা বুঝতেই পারছি যে এটা যদি আমরা অ্যাড নাওতে দিতে পারি তাহলে কিন্তু ভালো ফিডব্যাক পাবো, এবং কী টাইটেল ব্যবহার করব, কী ইমেজ ব্যবহার করব সবই কিন্তু দেখতে পাচ্ছি। এবার আসলে ডিভাইস, আমরা যখন ক্যাম্পেইন রান করি তখন কিন্তু ডিভাইসও আমাদের সিলেক্ট করতে হবে। তো দেখা যাচ্ছে এখানে ডেস্কটপে দেখাচ্ছে প্রায় 59%, এবং মোবাইলে আসছে 40.6%, 40.6%। তো সব মিলাই দেখা যাচ্ছে যে এটা ডেস্কটপ থেকে ভালো ফিডব্যাক আসছে, আপনি দুটোতেই ওভারঅল দিতে পারেন। এখানে আছে জিও, অর্থাৎ কোন কান্ট্রিতে একটা বেশি ভালো চলছে, দেখেন অনেকগুলো কান্ট্রিতে কিন্তু এটা চলছে, যেমন হচ্ছে আপনার PL, পোল্যান্ড, তারপরে আছে জার্মানি, এরপরে আছে সাইপ্রাস, এরপরে আছে চেক প্রজাতন্ত্র, হ্যাঁ, স্পেন, অনেকগুলো কান্ট্রিতে চলছে, ইটালি। তো এগুলো যে এখান থেকে দেখা যাবে আর কি। তো এখান থেকে দেখা যাচ্ছে অনেকগুলো কান্ট্রিতে ভালো চলছে, এবং আপনি যদি মনে করেন তার মধ্যে ইউএসএতেও চলছে, মোটামুটি ইউএসএতেও চলছে, খুবই কম, এটা পোল্যান্ডে বেশি চলছে। তো দেখা যাচ্ছে যেই কান্ট্রিগুলোতে ভালো চলছে প্রোডাক্টটা অবশ্যই চেষ্টা করবো যে সেখানেই ক্যাম্পেইন করার জন্য, ঠিক না? তাহলে ভালো ফিডব্যাক পাবো আর কি। আচ্ছা, তাহলে একসাথে দেখেন একটা টুলসের মধ্যে আপনি ডিটেলস বিষয়গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন যে কোনো প্রোডাক্টের জন্য, এবং আপনি এই প্রোডাক্টটা যদি ভালো লাগছে তাহলে আপনি এই প্রোডাক্টটাই
কী করেন, সিলেক্ট করেন, দেন আপনি এই পুরোটা নিয়ে একটা ক্যাম্পেইন রান করেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আমি যদি ল্যান্ডিং পেজটা ভিজিট করি, প্রোডাক্টের নামটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। অনেক সময় দেখা যাচ্ছে ল্যান্ডিং পেজগুলো মানে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো সেক্ষেত্রে আপনি যদি এটা ইংলিশ করে নেন, তো সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু নামটা পেয়ে যাবেন। তো এখানে আসতেছে, তো এখানে আপনার হচ্ছে এখানে নাম এই যে টক্সি অফ, হ্যাঁ, এটা হচ্ছে প্রোডাক্ট নেম। আপনি ইংলিশ করে নিলে প্রোডাক্ট নামটা পেয়ে যাবেন। দেন আপনি সেই প্রোডাক্ট অ্যাড কম্বোতে চলে যান এবং অফার্সে চলে যান। সেখান থেকে অফার্সে গিয়ে সার্চে গিয়ে টক্সি অফ লিখে সার্চ দেন। সার্চ দিলে দেখা যাচ্ছে অনেকগুলো কান্ট্রির যেহেতু এই প্রোডাক্টটা চলছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে অনেকগুলো কান্ট্রির জন্য চলে আসবে। এবং এখানে আমি যদি রেগুলার ব্যবহার করি তাহলে সেই যেগুলো আমার জন্য অ্যাপ্রুভ আছে সেগুলো চলে আসবে আমার কাছে। এই যে টক্সি অফ জার্মানিতে আছে, অনেকগুলো কান্ট্রিতে এখানে আছে এবং এটা ফিডব্যাক পে আউটটা ভালো, দেখেন $31। দেন আমি জার্মানিতে যদি ইউজ করি বা পোল্যান্ডে যদি ইউজ করি, সাইপ্রাসে যদি ব্যবহার করি, এই হচ্ছে পোল্যান্ডে $22, যেহেতু পোল্যান্ডে ভালো চলছে। তো এখান থেকে আমরা ল্যান্ডিং পেজ নিতে পারি বা নিজের মতো করে নিয়ে আমি জাস্ট ওইখান থেকে, যেহেতু আমি ক্রিয়েটিভ থেকে অনেকগুলো অ্যাড আইডিয়া পাচ্ছি, সেই অ্যাড আইডিয়াগুলো থেকে আমি একটা অ্যাড আইডিয়াকে সিলেক্ট করবো, দেন আমি সেটা অনুযায়ী অ্যাড রান করবো আর কি। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে আমরা যদি স্পাই ইউজ করি তাহলে কত সহজেই আমরা যে কোনো প্রোডাক্টের উপরে ল্যান্ডিং পেজ, অ্যাড আইডিয়া এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে অ্যাড নেটওয়ার্ক, যে কোথায় আমি ক্যাম্পেইন রান করব, সেই বিষয়গুলো আমরা ডিটেলস এখান থেকে জানতে পারছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং পরবর্তীতে অন্যান্য বিষয়গুলোর উপরে স্টেপ বাই স্টেপ ভিডিও দিব। আর আমাদের নতুন কোর্সের নতুন মডিউলে আমরা হচ্ছে বর্তমানে প্রায় 30টা টুলস প্রোভাইড করছি, যেগুলো আসলে পেইড মার্কেটিং এবং গুগল অ্যাডসেন্সের জন্য খুব জনপ্রিয়। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা বর্তমানে সিপিএ পেইড মার্কেটিংয়ের সাথে গুগল অ্যাডসেন্সটাকে অ্যাক্টিভ করেছি, কারণ একসাথে দেখা যাচ্ছে 2 জায়গা থেকে ইনকাম করা যাবে। তো সব কিছু মাথায় রেখে, তো আশা করি বুঝতে পারছেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।